এটা হচ্ছে আমাদের এখানে আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 1/7 দিয়ে বলছে এর মান নির্ণয় করতে। তো এগুলো মান নির্ণয়ের ম্যাথগুলা মাঝে মাঝে এসে থাকে, মোটামুটি পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে রাখতে পারেন, দেখে রাখতে পারেন, আসতে পারে এগুলা। এখানে যেটা দেওয়া আছে 1 প্লাস আই, হ্যাঁ আমরা প্রথমে এরকম যদি মান নির্ণয় করতে বলে তাহলে এখানে যে ইয়াটা দেওয়া আছে ওটার মানটা বের করতে হবে। 1 প্লাস আই এর মান কত? 1 প্লাস আই এর মান হচ্ছে 1, তো 1 স্কোয়ার, আর আই এর সামনে কিছু না থাকা মানে 1, তার মানে 1 স্কোয়ার। 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে কত? √2, তার মানে 1 প্লাস আই এর মান হচ্ছে √2। তো এই জন্য আমরা এখানে আমাদেরকে যে 1 প্লাস আই দেওয়া আছে ওইটা থেকে আমরা এটার মান √2, ওর জন্য √2 কমন নিব। √2 কমন নিলে এখানে থাকে 1/√2 আর এখানে থাকে i/√2। পাওয়ার হিসেবে কত আছে? 1/7, আমরা 1/7 লিখব। তারপরে এখানের মধ্যে এই ম্যাথটা মূলত এখানে এটার মান হচ্ছে √2, ওর জন্য আমরা এখানে √2 কমন নিছি। তার মধ্যে যেটা দেওয়া আছে 1 প্লাস আই, ওখান থেকে √2 কমন যায় না, ওই জন্য আমরা কি করছি √2 কমন নিছি, নিয়ে আবার √2 দিয়ে ভাগ করে দিছি। তার মানে 1/√2 এর সাথে যদি √2 গুণ করি তাহলে আবার কাটাকাটি করে 1ই থাকে। তো এটাও সেম, √2 আর i/√2 গুণ করলে কাটাকাটি করে আবার i থাকে। অর্থাৎ এরকম যদি কমন না যায় তাহলে কমন নিয়ে যেটা কমন নিছি ওটা দিয়ে আবার দুটোটাকে ভাগ করে দিব, তাহলে কাটাকাটি করে আবার ঠিক আগের মানটাই পাওয়া যাবে। তো যেটা এখানে যেটা পাওয়ার আছে 1/7, এটা √2 এর সাথেও আছে, তো জন্য আমরা √2 এর পাওয়ার 1/7টাকে আলাদা করে দিব। তারপর আসতেছে কত? 1/√2 প্লাস i ইন্টু 1/√2। এখানে আইটাকে আমরা বাইরে বের করে নিয়েছি, তারপরে পাওয়ার হচ্ছে কত? 1/7, এটা দিয়ে দিব। আমরা জানি রুটের মান হচ্ছে হাফ, ওই জন্য 2 এর উপর পাওয়ার হিসেবে হাফ থাকবে, তার উপরে পাওয়ার হচ্ছে আবার 1/7 আছে, 1/7টা বসে যাবে। তা আমরা জানি এই ম্যাথগুলো করার ক্ষেত্রে ডি ময়বারের সূত্র ব্যবহৃত হয়। ডি ময়বারের সূত্রটা হচ্ছে কীরকম? cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n। এখানে হচ্ছে কোণ হচ্ছে থিটা এবং পাওয়ার হচ্ছে n। হ্যাঁ, এর পরের লাইনটা হচ্ছে এখানে যেটা পাওয়ার আছে ওইটা এখানে কোণের সাথে গুণ আকারে থাকবে, তার মানে cos n থিটা প্লাস আই সাইন n থিটা এটা। তা আমরা এখানের মধ্যে যদি চিন্তা করি তাহলে এটাকে যদি আমরা প্রথম ধরি তাহলে এটা হচ্ছে প্রথম ধরলে, এবং এটাকে যদি দ্বিতীয় ধরি তাহলে দেখা যাচ্ছে প্রথমে থাকে cos, তারপরে থাকে সাইন, এবং আই এর সাথে সবসময় সাইন থাকে। আই এর সাথে কি থাকে? আই এর সাথে সবসময় সাইন থাকে। তো এই জন্য আমরা প্রথমে যেটা আছে এটাকে cos এর বানাবো, তারপর এখানে যেটা আই আছে আই এর সাথে এটাকে সাইনের বানাবো। আমরা জানি 1/√2, হ্যাঁ cos 45 ডিগ্রির মান 1/√2, আবার সাইন 45 ডিগ্রির মান 1/√2। তো এই জন্য আমরা প্রথমেরটাকে cos এর বানাবো, এই জন্য হচ্ছে cos π/4, তারপর আই তো আই এর জায়গায় থাকবে, আবার হচ্ছে সাইন π/4। সাইন 45 ডিগ্রির মান বা সাইন π/4 এর মান হচ্ছে 1/√2, আর এখানে পাওয়ার কত আছে? পাওয়ার 1/7 আছে, এটা বসে যাবে। তো এখানের মধ্যে 1/2 আর 1/7 যদি গুণ করি তাহলে থাকে 7 × 14, তার মানে 1/14, এটা লিখবো। তারপরে এই ম্যাথগুলোর ক্ষেত্রে এখানে 2nπ যোগ করতে হয়। cos এর সাথে কোণের পরিমাণ যেটা আছে ওইটার সাথে 2nπ যোগ করতে হয়। তারপরে হচ্ছে আই তো আই এর জায়গায়, সাইনের সাথে কোণের পরিমাণ যেটা আছে ওইটার সাথে 2nπ যোগ করতে হয়। তোমরা cos এর সাথে কোণের পরিমাপ যেটা আছে ওইটার সাথে 2nπ যোগ করলে, আর সাইনের সাথে কোণের পরিমাপ যেটা আছে ওইটার সাথে যদি 2nπ যোগ করি তাহলে এখানের মধ্যে এরকম হয়, পাওয়ার তো 1/7 থাকবে। তো এটা 2 টু দি পাওয়ার 1/14 যেটা আছে ওইটা এখানে বসাই দিব। তারপরে হচ্ছে cos 4 × 8, 8nπ প্লাস পাই ডিভাইডেড বাই 4, প্লাস হচ্ছে আই সাইন 4 × 8, হ্যাঁ 8nπ প্লাস পাই ডিভাইডেড বাই 4। এটার পাওয়ার কত? এটার পাওয়ার হচ্ছে 1/7। এখন এটা কি 2 টু দি পাওয়ার 1/14 থাকে, তারপরে কি দাঁড়ায়? cos হচ্ছে এখানে, আর এখানে পাই কমন আছে, এই জন্য হচ্ছে 8n প্লাস 1 ডিভাইডেড বাই π/4, প্লাস হচ্ছে আই সাইন 8n প্লাস 1 ইন্টু π/4। এখানের মধ্যে এখানে পাই কমন আছে, ওই জন্য পাইটাকে কমন নিছি।
এখানে 8n প্লাস 8n পাই প্লাস পাই আছে, এখানে পাই আর পাই কমন আছে, এই জন্য পাইটাকে কমন নিছি, এখানেও পাই আর পাই কমন আছে, এই জন্য পাইটাকে কমন নিছি। 2 টু দি পাওয়ার 1/14। তারপরে হচ্ছে এখানের মধ্যে আমরা জানি ডি ময়ভারের সূত্রটা হচ্ছে cos থিটা প্লাস আই সাইন থিটা। তো এখানের মধ্যে যেটা আছে এটা হচ্ছে cos, এই প্রথমটা হচ্ছে cos, তারপরেরটা হচ্ছে সাইন, আর এই যেটা আছে এটা হচ্ছে কোণের পরিমাপ। আমরা জানি পাওয়ার যেটা থাকে ওইটা হচ্ছে কোণের সাথে গুণ হয়। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে cos 8n প্লাস 1 ইন্টু পাই/4, এটা হচ্ছে কোণের পরিমাণ, এটার সাথে পাওয়ার গুণ হবে কত 1/7। তারপরে হচ্ছে 1 সাইন 8n প্লাস 1 ইন্টু পাই/4, এটা হচ্ছে কোণের পরিমাপ, এটার সাথে গুণ হবে কোনটা পাওয়ার 1/7। তো আমরা এখানে ক্যালকুলেশন করলে কত পাচ্ছি 1/7 × 14 cos 8n প্লাস 1 ইন্টু পাই/4 × 28 আই সাইন কত পাচ্ছি 8n প্লাস 1 পাই 4 × কত 28। তারপর এখানে একটা কথা লিখবো, এটা হচ্ছে যেখানে n ইজিক্যাল টু কত, আমরা জানি n এর কাউন্ট সবসময় 0 থেকে শুরু হয়, 0 থেকে কত পর্যন্ত, এখানে পাওয়ার যত আছে তার চেয়ে এক কম পর্যন্ত, এখানে পাওয়ার 7 আছে তার মানে 6 পর্যন্ত, তাহলে হচ্ছে 0 1 2 3 4 5 6 পর্যন্ত কমা দিয়ে দিব। তা আমরা এটা অ্যান্সারটা এরকম করে লিখতে পারি। সুতরাং এখানে প্রশ্ন কোনটা, প্রশ্ন হচ্ছে 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 1/7, এটার মান কত, এটার মান হচ্ছে 2 টু দি পাওয়ার 14 ইন্টু cos 8n প্লাস 1 ইন্টু পাই/28 প্লাস আই সাইন 8n প্লাস 1 ইন্টু পাই/4 কত 28, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর আমরা লিখব যেখানে n এর মান কত, n এর মান 0 থেকে শুরু হবে, এখানে সর্বোচ্চ কত আছে 7, তার মানে 0 থেকে শুরু করে 7 থেকে 1 কম 6 পর্যন্ত, 1 2 3 4 5 6, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের ম্যাথ যেটা আছে ওটা আপাতত আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এখানে এটা কি, এটা হচ্ছে একটা ফাংশন, এখানে একটা আমাদের সমীকরণ দেওয়া আছে, এটা হচ্ছে 1 প্লাস আই, সমীকরণ না, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, এটা হচ্ছে এখানে আমাদের 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 1/7 এর মান নির্ণয় করতে বলছে। তো আমরা প্রথমে এটার মান বের করে দেখছি, √2 আসে, তো ওই জন্য আমরা এই যেটা দেওয়া আছে ওখান থেকে √2 কমন নিছি, √2 কমন নেওয়ার পরে ফাইনালি যেটা পাই ওইটাকে ডি ময়ভারের সূত্র, cos থিটা প্লাস আই সাইন থিটার আকারে লিখছি। আমরা জানি প্রথম একটা কজের হয়, তারপর একটা সাইনের হয়, আই এর সাথে সবসময় সাইন থাকে, তো ওই জন্য আমরা এখানের সাথেও মিল রেখে cos থিটা প্লাস আই সাইন থিটা বানাইছি। আমরা জানি cos 45 ডিগ্রির মান 1/√2, তো ওই জন্য আমরা 1/√2টাকে cos 45 ডিগ্রি করছি, আই তো আই এর মতো আছে, আবার আমরা জানি সাইন 45 ডিগ্রির মান 1/√2, তো ওই জন্য 1/√2 যেটা আছে ওইটা সাইনেরটাকেও পাই/4 বানাইছি। আর এখানের মধ্যে এই যে কজের থিটার মান যেটা হবে, সাইনের ক্ষেত্রে থিটার মান সেটা হবে। এখানের মধ্যে আমরা এখানে পাই আর পাই কমন আছে, ওই জন্য পাইটা কমন নিছি, কমন নেওয়ার পর এখানে পাওয়ার যেটা আছে ওইটা হচ্ছে কোণের মান যেটা আছে ওইটার সাথে পাওয়ারটা গুণ করে দিছি, গুণ করে দেওয়ার পর নিচে উপরে থাকে পাই আর নিচে থাকে 4 × 7 = 28, তোমরা এরকম করে লিখছি। লেখার পরে এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, যে 2 টু দি পাওয়ার 1/14 আর হচ্ছে cos 8n প্লাস 1 ইন্টু পাই/28 প্লাস আই সাইন 8n প্লাস 1 ইন্টু পাই/28। তো এখানে তারপর লিখব যেখানে n এর মান, যেখানে n ইজিক্যাল টু, এখানে n এর সর্বোচ্চ মান কত 7 আছে, তার মানে n এর মান হবে 0 থেকে 6, এই এখানে যে n আছে এই n এর মান হবে 0 থেকে 6 পর্যন্ত। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনারা, আশা করি বুঝতে পারছেন। এটা হচ্ছে আমাদের আর একটা ম্যাথ, এই ম্যাথটা আমাদের একটা ভিডিওতে
করতে গিয়ে ভিডিওটা কিছু টেকনিক্যাল কারণে অর্ধেকের মধ্যে অফ হয়ে গেছিল, তো এই জন্য আমরা বাকিটা এখানে করে দিচ্ছি। আমাদের একটা ভিডিওর মধ্যে এই ম্যাথটার অর্ধেক করানো আছে আর কি, তো আমরা আজকে শুরু থেকে আবার করাই দিই। এখানে কি বলছে, এখানে বলছে n যদি একটা যোগবোধক পূর্ণ সংখ্যা হয় তাহলে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, দেখাতে বলছে এটা ইজিক্যাল টু এটা। তো আমরা এখানে লেফট হ্যান্ড সাইড বের করছি। লেফট হ্যান্ড সাইড হচ্ছে যেটা দেওয়া আছে ওটা লিখছি, লেখার পর এখানে হচ্ছে √3 আর i, হ্যাঁ √3 প্লাস i, এটার মান হচ্ছে 4। তো এখানে আমরা √4 এর মান কত 2। এটা আমরা এদিকে যদি আরেকবার দেখাই, আমাদের এখানে কি দেওয়া আছে, আমাদের এখানে দেওয়া আছে √3 প্লাস i, √3 প্লাস i, এটার মান হচ্ছে পরম মান √3 প্লাস i। এখানে √3 এর জায়গায় আমরা √3 হোল স্কোয়ার লিখবো, প্লাস i এর ক্ষেত্রে কোনো কিছু নাই মানে 1 স্কোয়ার লিখবো। তার মানে হচ্ছে 3 প্লাস 1 মানে হচ্ছে √4 এর মান হচ্ছে 2। তো √3 প্লাস i এর মান হচ্ছে 2। তো আমরা এখানে √3 প্লাস iটা লিখবো, লেখার পরে √3 প্লাস i এর মান যেহেতু 2 ওই জন্য এখানে 2টা কমন নিব। কমন নেওয়ার পরে একটু হ্যাঁ ঠিক আছে, তো আমরা এখানের মধ্যে আমাদের লেফট হ্যান্ড সাইড প্রশ্ন যেটা দেওয়া আছে সেটা লিখছি, লেখার পরে এখানে √3 প্লাস i এবং √3 মাইনাস i দুটোটার মান এরকম করে বের করলে 2 আসবে। তো জন্য আমরা এখান থেকে 2টা কমন নিছি, 2টা কমন নিয়ে আবার 2 দিয়ে ভাগ করে দিয়েছি যাতে করে কাটাকাটি করলে আবার আগের অবস্থাটাই ফিরে পাই। আমরা জানি এই ম্যাথগুলোর ক্ষেত্রে ডি ময়বারের সূত্র ব্যবহৃত হয়। সূত্রটা কীরকম, সূত্রটা হচ্ছে cos θ প্লাস i sin θ হোল টু দি পাওয়ার n। হ্যাঁ তারপরে হচ্ছে এখানে পাওয়ার n যেটা থাকে ওইটা কোন থিটার সাথে গুণ হয়। তা আমরা দেখতেছি ডি ময়ভারের সূত্রটা হচ্ছে cos θ প্লাস i sin θ। আমি দিক দিয়ে লিখে দিই, সূত্রটা হচ্ছে cos θ প্লাস i sin θ হোল টু দি পাওয়ার n। এটা হচ্ছে আমাদের ডি ময়ভারের সূত্রটা হচ্ছে cos θ প্লাস i sin θ হোল টু দি পাওয়ার n। আর এখানে পাওয়ার যেটা আছে ওটা আবার কোণের সাথে গুণ হবে, তার মানে cos n θ প্লাস i sin n θ। জায়গা কম ওই জন্য আমি এদিক দিয়ে দেখাই দিছি। তো এখানেও সেম। তো আমরা দেখতেছি এখানে এটাকে যদি আমরা প্রথম এবং এটাকে যদি আমরা দ্বিতীয় ধরি তাহলে কজেরটা হচ্ছে প্রথমে থাকবে, তারপরে হচ্ছে সাইনেরটা হচ্ছে আমাদের দ্বিতীয়তে থাকবে, আর হচ্ছে i এর সাথে সবসময় সাইন থাকে। এখানে যে মানটা আছে ওইটাকে আমরা এখানের মধ্যে ভিতরে যেটা আছে ওইটাকে cos θ প্লাস i sin θ হোল টু দি পাওয়ার n আকারে প্রকাশ করব। তো আমরা এখানের মধ্যে আমরা জানি cos 30 ডিগ্রির মান sin 60 ডিগ্রির মানের সমান, sin 60 ডিগ্রির মান √3/2, তার মানে cos 30 ডিগ্রি বা cos π/6 এর মান হচ্ছে এটা। তো আমরা এখানে যে মানটা আছে সেটাকে cos θ প্লাস i sin θ মতো করে লিখছি, অর্থাৎ cos 30 ডিগ্রি প্লাস i sin 30 ডিগ্রি। cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 আর sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তো এটাও সেম, cos θ প্লাস i sin θ এর ক্ষেত্রে যেরকম আমরা এখানে প্রথমেরটাকে cos বানাইছি, তারপর i এর সাথে যেটা আছে ওটাকে sin বানাইছি, এই ক্ষেত্রেও সেম, প্রথমেরটাকে cos বানাবো, মাইনাস তো মাইনাস, তারপর iটা i, তারপরে হচ্ছে যেটা আছে i এর পরে যেটা আছে ওটাকে sin বানাবো। তো লিখছি, আমরা লেখার পরে কি লিখবো, এখানের মধ্যে cos এর সাথে এবং sin এর সাথে যে মানটা আছে ওইটার সাথে 2nπ যোগ দিব, এটাই হচ্ছে ম্যাথের নিয়ম। হ্যাঁ 2nπ যোগ করা লাগে, 2nπ প্লাস π/6 প্লাস i sin 2nπ প্লাস π/6। তো এটার ক্ষেত্রে পাওয়ার আছে কত, পাওয়ার উপরে আছে n, আমরা উপরে পাওয়ার n দিছি। তো এখানের ক্ষেত্রে আচ্ছা সরি, এটা হচ্ছে এই ম্যাথটা একটু অন্যরকম আর কি। হ্যাঁ এখানের মধ্যে আপনার অন্যান্য ম্যাথের ক্ষেত্রে আমরা অবশ্য এইগুলা আপনার ম্যাথগুলা করতে করতে আপনারা এক সময় বুঝে যাবেন। আমাদেরকে এখানের মধ্যে প্রশ্নে কি চাইছে এটা হচ্ছে আমাদেরকে খুঁজে বের করতে হবে। এখানে আমাদের প্রশ্নে চাইছে যে মানে cos nπ/6, তো এখানে আমাদের এরকম আর 2n পাই এটা যোগ করতে হবে না, কারণ হচ্ছে এখানে 2nπ যোগ করলে এখানে যেটা চাইছে ওই মানটা আমরা পাবো না। তো এই জন্য আমরা কি লিখবো, আমরা এখানে লিখবো 2 টু দি পাওয়ার n, যেটা আছে ওটা 2 টু দি পাওয়ার n এর nটাই লিখবো, তারপর হচ্ছে cos θ প্লাস i sin θ হোল টু দি পাওয়ার n যেটা আছে এই nটা কোণের সাথে
গুণ করে দিব, গুণ করে দিলে থাকে cos n পাই বাই 6 প্লাস i sin n পাই বাই 6। এখানে কোণের মান হচ্ছে পাই বাই 6, এই পাই বাই 6 এর সাথে পাওয়ার যেটা সেটা গুণ করে দিলে cos n পাই বাই 6 প্লাস i sin n পাই বাই 6। তো এটার ক্ষেত্রেও 2 টু দি পাওয়ার n লিখবো। তো এখানেও সেম cos থিটা মাইনাস i sin থিটা হোল টু দি পাওয়ার n। তো এখানে পাওয়ারে n যেটা আছে ওটা আবার কোণের সাথে গুণ করে দিব, তার মানে cos n পাই বাই 6 মাইনাস i sin n পাই বাই 6। এখানের মধ্যে 2 টু দি পাওয়ার n কমন আছে, এখানের মধ্যেও 2 টু দি পাওয়ার n কমন আছে। আমাদের এখানে যে n পাই বাই 6 কুশ ছিল এটা এখানে n পাই বাই 6 এর সাথে মিলে গেছে, তার মানে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। এখন শুধু অঙ্কটা মিলাই দিলে হবে। তো আমরা এখান থেকে যদি যেহেতু দোনো জায়গায় 2 টু দি পাওয়ার n আছে ওই জন্য 2 টু দি পাওয়ার nটা কমন নিব। কমন নিলে কি দাঁড়ায় cos n পাই বাই 6 প্লাস i sin n পাই বাই 6। এখানের ক্ষেত্রেও cos n পাই বাই 6, এখানে হচ্ছে মাইনাস i sin n পাই বাই 6। এখানের মধ্যে sin n পাই বাই 6 sin n পাই বাই 6 দোনো জায়গায় আছে, তবে একটা প্লাস একটা মাইনাস। তো জন্য আমরা হচ্ছে এখানে যেটা প্লাসের আছে ওই প্লাসেরটা আর মাইনাসেরটা কাটাকাটি করে দিব। তো কাটাকাটি করলে আর কি থাকে আমাদের, এখানের মধ্যে থাকে 2 টু দি পাওয়ার n, আর এখানের মধ্যে cos n বাই বাই 6 আছে একটা, cos n বাই বাই 6 আছে একটা, দোনোটা প্লাসের জন্য দোনোটা যোগ করে দিব 2 ইন্টু cos n পাই বাই 6। তাই এখানের মধ্যে 2 এর পাওয়ার n, এখানে 2 এর পাওয়ার কোনো কিছু নাই মানে 2 এর উপর 1 আছে। তারপর হচ্ছে cos n পাই বাই 6 n পাই বাই 6 এর মতো রেখে দিব। আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, ওই জন্য দুইটা 2 থেকে একটা 2 নিব, বেস বা ভিত্তি নিব একটা 2, তারপরে হচ্ছে n প্লাস 1। গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় ওই জন্য পাওয়ার যোগ করে দিছি। তারপর হচ্ছে cos n পাই বাই 6। এখানের মধ্যে আমাদের এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড আর কি, আমাদের এটা হচ্ছে প্রশ্নের মধ্যে বলছে যে 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু cos n পাই বাই 6 এটা হচ্ছে প্রমাণ করতে বলছে। তোমরা লেফট হ্যান্ড সাইড ধরছিলাম, ধরার পরে যেটা প্রমাণ করতে বলছে ওটা আমাদের চলে আসছে, ওই জন্য আমরা রাইট হ্যান্ড সাইড লিখবো। হ্যাঁ, তোমরা এখানে দাগ দিয়ে লিখবো, এখানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তো আমাদেরকে দেখাতে বলছিল ওই জন্য আমরা বলবো দেখানো হলো। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি স্ক্রিনশট দেওয়া লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন।